শ্রীলঙ্কা। আপনারা দেখতে থাকুন। শ্রীলঙ্কা, আমরা ক্যান্ডি থেকে কলম্বো যাচ্ছি। দেখেন ক্যান্ডি রাস্তাগুলো কত ক্লিন, এখানে কোনো জাম নাই, জট নাই, ঝামেলা নাই, গাড়িগুলো এখানে কোনো জাম নাই। আমরা চাই বাইরের মতো আমাদের দেশটা হোক যানজট মুক্ত। আমরা বাংলাদেশ চাই। এখন এই ভদ্রলোক আমি দেখলাম যে আমার এখানে যেতে হবে, আপনি আমার এটা গুরুত্ব দিচ্ছেন না, আপনি আপনারা গুরুত্ব দিচ্ছেন। এরপরে কি হলো, আশা করি আপনারা দেখবেন। গতকালকে সকালেই প্রোগ্রামটা ফিক্সড করা হয়। কমেন্ট করবেন যে এখন এখানে আসার পর বাসে আমাদের বাংলাদেশটা যেন এরকম হয়, যানজট একটু ঝামেলা। এখন আমরা তো কি শুনেন না, আপনাকে আমি বলছি আপনি কেন আমরা পারবো না? এরপরে গেল এটা আপনি এখন সিদ্ধান্তটা চেঞ্জ হয়েছে। এখন ওনারা আর একটা দেশ যদি নিয়ম মানতে পারে, আমরা কেন পারবো না? আপনাকে বলা হয়েছে যে আমরা ওইখানে যাবো, বাইরে সময় কাজ করবো। আমার কাছে এখন মনে হচ্ছে যে ওই দিন ইচ্ছাকৃতভাবে আমাদের কোন জিনিসটা দেখায় না দেখায় উনি ব্রিফ করে এখানে নিয়ে আসছে। আমি কনফারেন্স করার পর উনি আমাকে কেন আপনারা দেখতে থাকুন। শ্রীলঙ্কা যেদিন আমরা গেছি সেদিন তো আমরা জিনিস কি এগুলো দেখতে খুব সুন্দর, ডিফারেন্ট কালার হয়। আমি ওইখান থেকে আসার পর উনি আমাকে আমি এটা নিয়ে ভাই নারকেলের গাছগুলো খুব সুন্দর। শ্রীলঙ্কা, আমি তো তাহলে আমিও তো করতে পারি না, উনি যদি করতে পারে শ্রীলঙ্কা ফ্ল্যাগ। এটা নিয়ে আপনি মন খারাপ করুন না ভাই, এটা ফরগেট ইট ভাই, ফরগেট ইট বললে যে কোনো ফরগেট ইট করা যায় না। যেটা হয়ে গেছে এখন আপনি আবার বলতেছেন যে ও বললো যে নামাই দিন, আপনি বলতে হ্যাঁ তাহলে আমার ব্যবস্থা করে দেবেন, নামাই দিব আপনি। না আমি যেটা আপনি বলছেন না, আপনি পজিটিভলি নিছি যে একটা মানুষ যেরকম কালকে যেমন উনি নামি গেছে, আমি তো মনে করছি বৃষ্টি তো আপনারা চলে আসবেন, আপনারা 1-2 ঘন্টা দেখে চলে আসবেন। এটা তো আমি নেগেটিভলি নিইনি। নেগেটিভ পজিটিভ না, কিন্তু নেগেটিভলি নেন নাই, কিন্তু ধরেন আমাদের কথাটা কোথাও টিকতেছে না। আমরা সব জায়গায় বাদ দেখেন শ্রীলঙ্কার রাস্তাগুলো কত ক্লিন, পরিষ্কার। প্রত্যেকটা রাস্তার উপরে এটা নিয়ে আর মন খারাপ লাইট পাবেন। না এটা নিয়ে আর মন খারাপ। পুলিশ, শ্রীলঙ্কার পুলিশ সবাই আসছে, ঠিক আছে, একসাথে ঘুরতে। এখানে কেউ ছোট বড় নাই, সব আমরা ই করে আসি। আপনি যে মনে করেন আমরা এখানে ঘুরতে এসেছি, কারণ আমি আপনার একজন কথা বললে পরে বলি আবার মানুষ, এই জন্য আমরা যেমন থাইল্যান্ডে গেছি 9 জনে গেছি, 9 জনে গেছি, মনে করেন আমার ওখানে আমার এক বন্ধুর বাসা। আমরা চাই যে বাইরে দেশের মতো আমাদের দেশটা হোক ঝামেলাহীন, যানজট মুক্ত। আমরা বাংলাদেশ দেখতে চাই। ভিডিও বানানো একমাত্র উদ্দেশ্য হলো যে আমরা বাইরে যে কালচারটা যেন আমরা আমাদের নিজের দেশ প্রয়োগ করতে পারি, মানতে পারি। আমার ভিডিও বানানো এটাই উদ্দেশ্য, একটা বাইরের দেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা বসবাস করতে পারে, আমরা কেন পারবো না? আমরাও পারবো, কিন্তু আমাদেরকে সেরকম মনোভাব তৈরি করতে হবে। সেরকম সিচুয়েশন মনের ভিতরে রাখতে হবে। এগুলো ছোটখাটো বিষয়।